আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহিল্লাযী ইয়ামুন্নু আলা ইবাদিহি বিমাওয়াসিমিল খায়রাত ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু রাব্বুল বারিয়াত ওয়া আশহাদু আন্না নাবিyyনা মুহাম্মাদিন আবদুল্লাহি ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি উলুল ফাদলি ওয়াল মুকাররামাত والتابعين ومن تبعهم بإحسان ما دامت الأرض والسماوات أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم واستغفر الله إن الله كان غفورا رحيما. وقال الله تعالى في موضع آخر وقل رب اغفر وارحم وأنت خير الراحمين. عن أغر المزنيين قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يغان على قلبي وإني أستغفر الله في اليوم 100 مرة. وعن أبي ذر عن النبي صلى الله عليه وسلم يحكي عن ربه عز وجل أنه يقول يا عبادي إنكم تخطئون بالليل والنهار وأنا أغفر الذنوب جميعا فاستغفروني أغفر لكم. أخرجه المسلم في كتاب البر والصلة. প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্ব জগতের একমাত্র মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ রূপে, আমাদেরকে মুসলিম করেছেন এবং যিনি আমাদেরকে হিদায়াতের লক্ষ্যে তার পক্ষ থেকে একটি কিতাব নাজিল করেছেন এবং একজন রাসূল প্রেরণ করেছেন। তিনি এই কিতাবের মাঝে আমাদেরকে যেটা জানিয়েছেন যে প্রতিনিয়ত আমরা অনেক পাপে জড়িত, আর তিনি আমাদের সেই পাপগুলোকে তার পক্ষ থেকে ক্ষমা করতেই থাকেন এবং তিনি আমাদেরকে ক্ষমা করার জন্য এই পৃথিবীতে বহু উপকরণ সৃষ্টি করে রেখেছেন, যার মাধ্যমে তিনি আমাদের এই অপরাধগুলোকে ক্ষমা করার ব্যবস্থা করেছেন। তো যে আল্লাহ আমাদেরকে রিজিক দিয়ে যাচ্ছেন, যিনি আমাদের পাপগুলোকে ক্ষমা করে থাকেন, আমরা সেই সত্তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের উপরে রহমত স্বরূপ প্রেরিত হয়েছিলেন এবং তিনি নিজেও আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আমাদের জন্য সুপারিশকারী বানিয়েছেন, যে কিয়ামতের মাঠে তার সুপারিশে অসংখ্য পাপী মুসলিমকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে। এই মর্মে একটি হাদিস রয়েছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা চমৎকার, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য কতভাবে অনুগ্রহ স্বরূপ, তার একটি নমুনা আমি আপনার কাছে পেশ করি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার দোয়ার প্রথম হাদিস এটাই উল্লেখ করেছেন এবং ইমাম মুসলিম তিনি হাদিসটিকে তার ঈমানের অধ্যায়ে এনেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণনাকারী, قال رسول الله صلى الله عليه وسلم إن لكل نبي دعوة مستجابة فأجل كل نبي دعوته وإني أخترت أختبي دعوتي
শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ ফাহিয়া নাইলাতুন মিন উম্মতি মান মাতা লা ইউশরিকুনা বিল্লাহি শাইআ আখরাজাহুল মুসলিম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ একটা দোয়া করার অধিকারী করেছেন বা অধিকার দিয়েছেন, যে আপনারা যা চাইবেন তা পাবেন। প্রত্যেক নবী তাদের প্রয়োজন অনুযায়ী এই দুনিয়াতেই তারা সেই দোয়া করে ফেলেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে তার আত্মীয় স্বজনরা হত্যা পর্যন্ত করতে চেয়েছিল, যাকে অনেক নির্যাতন করেছে, তার বহুদিন অভাবেও কেটেছে এবং তার চোখের সামনে বহু সাহাবীকে হত্যাও করা হয়েছে, কিন্তু তিনি ওই দোয়াটা ব্যবহার করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জেনেছেন যে আমি যা চাইবো তা দেওয়া হবে, তখন তিনি এই দোয়াটা দুনিয়াতে আর ব্যবহার করেননি। তিনি বলতেছেন, আমি এই দোয়াটাকে সংরক্ষণ করে রেখে দিলাম, যেটা কিয়ামতের মাঠে আমি আমার উম্মতের শাফাআতের ক্ষেত্রে ব্যবহার করব। এটা অনেক বড় একটা ব্যাপার, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপশন ছিল একটা, যে যা চাইবেন তা পাবেন। তিনি যদি তার ব্যক্তিগত প্রয়োজনে বলতেন, তাহলে তার ব্যক্তিগত প্রয়োজনটা আল্লাহ পুরা করে দিতেন। তিনি যদি শুধু আরব দেশের জন্য বলতেন, তাহলে শুধু আরব দেশ উপকৃত হতো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুব সূক্ষ্ম বিচার করে তার সমগ্র উম্মতের জন্য চিন্তা করে তিনি দোয়াটা করেননি। এবং রাসূল বলেছেন, যেটা আমি শাফাআতের সময় ব্যবহার করব, যাতে করে আমার উম্মতের পাপী মুসলিমগুলো এই শাফাআতের মাধ্যমে যেন নাজাত পেয়ে যায়। এটা অনেক বড় একটা ব্যাপার। তো আমরা সেই রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি। আমরা বলি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। আজকের এই জায়গাতে আমিও হয়তো আপনাদেরকে বিভিন্ন অপরাধ সংক্রান্ত কিছু বিষয় নিয়ে বলতাম, কিন্তু ইতিপূর্বে আমাদের দুই ভাই, আমি যদিও শুনেছি অসুস্থতাজনিত কারণে শুয়েছিলাম কিন্তু ঘুম আসেনি, কিন্তু শুনেছি তাদের বক্তব্যগুলো। তাদের এক ভাই সালাত সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। যারা সালাত ছেড়ে দিয়ে নিজেদেরকে মুসলিম দাবি করেন, আপনি বড় বিপদের মধ্যে আছেন। দ্বিতীয়ত আরেক ভাই সালাত থেকে শুরু করে নেশা সংক্রান্ত খুবই তথ্য এবং গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এরপর আর কোনো বক্তব্য হয় না। যদি কোনো ব্যক্তি নেশা থেকে মুক্ত হতে চান, বিশেষ করে জর্দা, তামাক, সিগারেট, গুল, বিড়ি থেকে, আমি মনে করি এরকম একটা বক্তব্যই যথেষ্ট। আর যদি মুমিন হন, তাহলে এরকম এক বক্তব্য লাগবে না, ওই একটা কথা যথেষ্ট হয়ে যাবে। সেটা কি? যখন মদ হারাম হয়, এই এদিকে আসো, এই প্রত্যেকটাকে আলাদা আলাদা বসান, এদিকে আসো, এদিকে আসো, ওঠো, এই সামনে আসো, এদিকে আসো, ওঠো, 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 এদিকে আসো, সামনে আসো। এমনিতে অনেক রাত হয়ে গেছে, এখন যতটুকু কথা বলবো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, না হলে গিয়ে ঘুমাইবে এখন, কারণ ফজর পড়তে হবে। এখন গিয়ে ঘুমাইবা, তার এখানে খেলার জায়গা না, তোমাকে শুনতে হবে, কারণ ধর্মটা তোমার জন্যেও। এই ইসলাম শুধু মুরব্বীদের জন্য না, তোমাদের জন্য ধর্ম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে আমরা বাচ্চা পোলাপান মনে করি, যাদেরকে আমরা ওই যে হাডুডু, ওই কানামাছি খেলার জন্য প্যান্ডেলের বাইরে ছেড়ে দিয়েছেন, আপনি জানেন না এরা আপনার হয় সম্মান বাড়াবে, নাহলে আপনার সম্মান ডুবাবে। এরা ইসলাম প্রতিষ্ঠাকারী হবে অথবা ইসলামকে ধ্বংসকারী হবে, দুইটার একটা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শক্তিটাকে কাজে লাগিয়েছেন, যেটাকে আমরা পোলাপান বলে ছেড়ে দিচ্ছি, যেটাকে আমরা নাবালক মনে করি, ওদেরকে ছেড়ে দিচ্ছি ওদের মতো করে, যার ফলে শয়তান, ইহুদি, নাসারা, হিন্দু, খ্রিস্টান ওদেরকে আমাদের সন্তানগুলোকে নিয়ে নিচ্ছে। কি দিয়ে? খেলতামশা দিয়ে, মোবাইল দিয়ে, ক্রিয়া কৌতুক দিয়ে। কিন্তু এটা ছিল উত্তম বয়স, যাকে ইসলাম শিখানো যেত। আর ও যদি ইসলামটাকে এখন থেকে পালন করা শুরু করে দেয়, বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া বেশি দিন লাগবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গুরুত্বপূর্ণ শিক্ষা দিতেন, তার আপন চাচাতো ভাই আব্দুল ইবনে আব্বাস
বয়স মাত্র 5 থেকে 6, ওর বয়স তো এখন 10-12 হয়ে গেছে। 5 থেকে 6 বছরের বাচ্চাকে শিক্ষা দিচ্ছেন কি? ইমাম তিরমিজি সে হাদিস কোট করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধে ধরলেন এবং বললেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত ইহফাজিল্লাহ ইহফাজুক ইহফাজিল্লাহ তাজিদুহু তুজাহাক। হে বৎস, তুমি এই কথাগুলোকে স্মরণ রাখার চেষ্টা করো। তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। তুমি আল্লাহর হেফাজত করো, যে কোনো পরিস্থিতিতে তুমি আল্লাহকে তোমার সামনে পাবে। এই 5-6 বছরের বাচ্চাকে এত বড় কথা কেন? কারণ ওরা তো আল্লাহকে চিনিই না। এদের পরিচয় যে কি? এই পোলাপানগুলো এরা জানেই না যে আমাদের পরিচয় কি। আমরা যে মুসলিম, আমাদের একটা ধর্ম আছে এবং আমাদের প্রত্যেকটা কাজের হিসাব নেওয়া হয়। আমরা যা কিছু করি এগুলোর কর্মের মূল্য আছে। একজন মুসলিম যদি গাছ লাগায়, তাহলে তার গাছ থেকে যে কোনো ব্যক্তি ফল খাবে, সে নিজে খাক, পিঁপড়া খাক, চুরি হোক, সবগুলো তার আমলনামার মধ্যে সাদাকার নেকি লিখে দেওয়া হয়। এটা একটা মুসলিমের মর্যাদা। কোনো কাফের গাছ লাগালে পুরো পৃথিবী যদি বাগান বানিয়ে দেয়, তারপর একটা নেকি হবে না। কিন্তু একটা মুসলিম যদি লাগায়, তাহলে তার গাছ থেকে, সবজির ক্ষেত থেকে, ফসল থেকে যে কেউ খাবে, সে দেখুক আর নাই দেখুক, সে সাদাকার নেকি পেতেই থাকবে। এটা একটা মুসলিমের মান। একজন মুসলিম যদি আঘাত পায়, যে কোনো আঘাত, হাত্তা শাওকা ইউশাকুহা, যদি একটা কাঁটাও লেগে যায়, ফামা ফাওকাহা, তার চাইতে যদি হালকা খোঁচা কোনো মুসলিমের গায়ে লাগে, রাসূল বলেছেন এর বিনিময়ে তার মর্যাদা উঁচু হয়, পাপ মিটে যায়। এটা একটা মুসলিমের মর্যাদা। মুসলিম যে কোনো কাজে হাত দিবে, এটা ইবাদত। আর প্রত্যেকটা ইবাদতের মধ্যে সাদাকার নেকি আছে। কুল্লু মারুফিন সাদাকা, ইসলামের নিয়ম হলো কুল্লু মারুফিন সাদাকা। ইসলামের সমস্ত ভালো কাজের মধ্যে সাদাকা আছে, সমস্ত ভালো কাজের মধ্যে। এটা শুধু মুসলিমদের জন্য। এই মর্যাদা কোনো কাফের পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বর্ণনাতে এটা আছে যে আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরুহু কুল্লুহু লাহু খায়র ওয়া লাইসা যাকা লি আহাদিন ইল্লা লিল মুমিন। মুসলিমের জীবন দেখলে আমি আশ্চর্য হই। তার জীবনের সবটা সময় হচ্ছে কল্যাণকর। সে সুখে থাকলেও কল্যাণকর, দুঃখে থাকলেও কল্যাণকর। তার মতো জীবন কোনো কাফেরের না। অথচ এই মুসলিম এই ধর্মটাকে খেলতামশা বানিয়ে ফেলেছেন। আজকে অধিকাংশদের কাছে ধর্মের কোনো মূল্য নাই। আমরা এগুলোকে আনুষ্ঠানিকতা মনে করি। আমরা মনে করি যে বাপদাদার থ্রুতে আমরা যেহেতু মুসলিম হয়ে জন্মে গেছি, আমরা হয়তো জান্নাত পেয়েই যাব। ঠিকাদারি নিয়ে নিয়েছেন। আর এই স্বভাব চরিত্র বিশেষ করে দেখেছি জন্মসূত্রে যারা আহলে হাদিস, তাদের মধ্যে সবচেয়ে বেশি আছে। খুতবার প্রতি তাদের গুরুত্ব নাই। মহিলারা এসে মসজিদের ভিতরে পর্যন্ত একে অপরের সাথে কথা বলে, বাচ্চারা গোল মিটিং করে হইচই করে খুতবা চলা অবস্থায়। এটা আমি আহলে হাদিস জন্মসূত্র এলাকার মধ্যে সবচেয়ে বেশি দেখেছি। তারা এই সমস্ত মাহফিলগুলোকে মূল্যায়ন করে না। ওই যে দেখেন বাইরে রং তামসা ঠিকই চলতেছে। এখানে আমরা তো ভেবেছিলাম যে এই প্যান্ডেল মনে হয় পুরা ভরা, যার ফলে জায়গা হয় না, তারা বাইরে হয়তো এই সময় কাটাচ্ছে। ইয়ং বয়সের মেয়ে ছেলেরা দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যে। ওদের কি কাজ রাস্তায়? কি কাজ? এখন রাত বাজে 11টা, ওদের কি কাজ এখানে? হয় তারা ঘর থেকে এসেছে যে ওয়াজ শুনবে, এটার একটা কারণ বা কজ দেখাইতে পারবে, আর নাহলে কিসের কাজ তার এখানে? তো কথা হচ্ছে যে আমরা মুসলিমরা, এই আয়োজক যারা, বক্তা যারা, তারা প্রাণ চেষ্টা করে যাচ্ছে যে মানুষকে ইসলামের দিকে দীক্ষিত করার জন্য, মানুষকে ইসলামটাকে বোঝানোর জন্য। কিন্তু এই জেনারেশন তারা কোনো কিছুকে মূল্যায়ন করে না। কোরআন হাদিস থেকে এত বেশি তারা ছিটকে যাচ্ছে, তারা এটাকে এত বেশি নেগলেক্ট করে। এটা হচ্ছে জাতির অধঃপতনের কারণ। কারণ যেই ব্যক্তি কোরআন এবং সুন্নাহকে অবজ্ঞা করে চলবে, এর অধঃপতন ছাড়া কিন্তু কিছু হবে না। আপনি কি জানেন জাহান্নামে যে কারণগুলোর কারণে আপনি জাহান্নামে যাবেন, তাদের অনেক মেজর একটা সমস্যা, বড় একটা অংশ যাবে শুধু ধর্মের কথা না শোনার কারণে। শুধু ধর্মের কথা না শোনার কারণে এটা হবে তাদের প্রথম অপরাধ বা অনেক বড় একটা অপরাধ, যেটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, যেটা আপনি সূরা মুলক 67 নম্বর সূরাতে 9-10 নম্বর আয়াতে পেয়ে যাবেন।
জাহান্নামীরা তাদেরকে জিজ্ঞেস করবে, তোমরা জাহান্নামে কেন? তোমরা জাহান্নামে কেন? আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? তারা বলবে, কালু বালা কাদ জাআনা নাজির, আমাদের কাছে সতর্ককারী এসেছিল। এই কথোপকথনে তারা এটাও বলবে, ও কালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, আমরা যদি দুনিয়াতে কথা শুনতাম আর যদি বুঝতাম, না কিলো এটা হচ্ছে আকল, মানে আমাদের বিবেক যদি কাজে লাগাইতাম, নাসমাউ যদি শুনতাম, তার প্রথম কাজ হচ্ছে কথা শোনা, দ্বিতীয়ত হচ্ছে এটাকে কাজে লাগানো, যে যা শুনলাম এটা কি শুনলাম। এটা প্রত্যেকটা বক্তব্যের ব্যাপারে আমাদের বক্তব্যের ধরন অনুযায়ী সিরিয়াল বাই সিরিয়াল, যেহেতু একজনের পর একজনের কথা বলে, কিন্তু এটা আমাদের দেশের আরেকটা হীনতা, যে যে প্রথম কথা বলে তাকে ছোট মনে করা হয়, যে শেষে কথা বলে তাকে বড় মনে করা হয়। এটা একটা হীনতা। কিন্তু আপনি জেনে নেন, যারাই কথা বলবে কোরআন সুন্নাহ মতে, সে প্রথমে বলুক আর শেষে বলুক, প্রত্যেক কথাকে আপনাকে গুরুত্বের সাথে নিতে হবে। সে ছোট হয়ে বলুক না বড় হয়ে বলুক, আপনাকে শুনতে হবে। কিন্তু অধিকাংশ জায়গাগুলোতে আপনি সারাদিন কিন্তু ফ্রি ছিলেন, মাগরিবের পরে আসেন নাই, এশার পরে অধিকাংশ মানুষ আসেন নাই, এখন বাজে রাত 11টা। এখন যদি আমি 1 ঘন্টা বক্তব্য করি, তাহলে আপনি ফজর নামাজ পড়বেন কিভাবে পড়বেন? কিন্তু আপনারা যদি মাগরিবের সময় উপস্থিত থাকতেন, এশার পরে বক্তব্য শেষ হয়ে যেত, তখন আপনারা বলতে পারতেন, এত কথা বলা লাগে, এত বক্তব্য শোনা লাগে? আপনার 10টার মধ্যে তো বক্তব্য শেষ হয়ে যাওয়ার কথা ছিল। আপনি ধর্মের কথা শুনবেন, ওই বাপদাদার ট্রেডিশনকে কেন ধরে রাখতে হবে যে রাইতের 1টা 2টা 3টা পর্যন্ত বক্তব্য হবে? কেন? আগে গাঁজা করে কথাবার্তা চলতো, আগে কিচ্ছা কাহিনী চলতো, রং তামসা চলতো, হাসাইতো কাদাইতো, একটা কিচ্ছা ধরে নিত, রাত পার। কিন্তু বর্তমান বক্তব্য কি ওইভাবে করা হয়? আপনি স্টাডি করে দেখেন, একটা বিষয়ে 1 ঘন্টা কথা বলা, আপনার ঘাম ছুটে যাবে যদি আপনি কোরআন এবং সুন্নাহর উপরে থাকতে চান। একটা বিষয়ে কয়টা দলিল থাকে? এই যে উনি যদি নেশা সম্পর্কে বক্তব্য দিয়েছে, তাহলে কোরআন এবং হাদিস থেকে বক্তব্য করলে রিজার্ভে তো থাকতে হবে নাকি না? একটা বিষয় 1 ঘন্টা আপনি কোরআন হাদিস থেকে দেখাইতে পারবেন? কিছুই নেই। দান সদকা হিসেবে বলেন 1 ঘন্টায় কত কথা বলা যাবে? আমি আজকে ইস্তেগফার নিয়ে কথা বলবো, আপনি দেখতে পাবেন কোরআন হাদিসে কত কথা আছে। এরপরে আর কি থাকে? কিন্তু রাত ভরে তো ওয়াজ করা, এটা তো আমাদের আদর্শ না। বিশেষ করে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আদর্শ, সালাফিদের আদর্শ না। কথা হবে কম, মানবেন বেশি, কর্ম হবে বেশি, এটা হবে। তো আমরা দুনিয়াতে প্রথম আমাদের অপরাধ, তারা বলবে অকালু লাউ কুন্না নাসমাউ, যদি আমরা কথা শুনতাম, আও নাকিলু, যদি বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আমরা এই প্রজ্বলিত আগুনের অধিবাসী হই না। তাহলে মুসলিমদের একটা বড় সংখ্যা শুধু জাহান্নামে যাবে ধর্মের কথা না শোনার কারণে। আজকে এই ওয়াজ মাহফিল হচ্ছে, বা প্রত্যেক সপ্তাহে জুমার খুতবা হয়, আপনারা যারা এগুলোকে মূল্যায়ন করেন না, আপনি বলেন তো দেখি, আপনাকে আমাকে সৃষ্টি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের এই দেহের ভিতরে একটা অন্তর আছে, এই অন্তরটা কয়েকটা কভারিং এর ভিতরে, চামড়া, গোশত, হাড়, তারপর ভিতরে অন্তর। এই অন্তরে শিক্ষা যাওয়ার 3টা উপায়। 1 আপনার চোখ, 1 আপনার শ্রবণ শক্তি, 1 আপনার জবান। এগুলো হচ্ছে আপনার ভিতরে ইলম যাওয়ার উপায়। এখন আপনি জবানটাকে কাজে লাগাইলেন না, কারণ আপনি চোখ আর জবান দিয়ে কোরআন পড়তে শিখেন নাই, আপনি ইসলামের একটা বইও পড়েন না, তাহলে আপনি নিজে অজ্ঞ, পড়লেন না। এখন দ্বিতীয় আরেকটা বাকি থেকে যায়, সেটা হচ্ছে শ্রবণ শক্তি, যেটার মাধ্যমে শুনে শুনে আপনি শিখবেন। যেমন অধিকাংশ মুরব্বীরা আমরা দেখেছি, শেষ বয়সে এসে যখন ইসলামের একটু জজবা তার মধ্যে তৈরি হয়ে যায়, তখন সে নায়নাতি, ওই ছোট যারা আছে মেয়ে ছেলেদেরকে বলে, এই যে বলতো, এই দোয়াটা বল, ওই বলে, এই শুনে শুনে শিখে, কারণ সে পড়তে জানে না। আজকে অধিকাংশ মানুষ এখানে যারা আমরা আছি, তারা কোরআন পড়তে জানি না, তাহলে আপনি কি ইসলাম শিখবেন না? আপনি কোনো কারণে কোরআন পড়তে শিখেন নাই, বয়স বেশি হয়ে গেছে, তাই বলে কি আপনি ইসলাম মানবেন না? কি দিয়ে মানবেন?
জেনে মানবেন। জানার উপায় কি? শ্রবণ শক্তি। কারণ আপনার চোখ আর জবানকে আপনি কাজে লাগাচ্ছেন না। আপনার রব যে আপনাকে কি বলেছে কোরআনে, আপনি একটা আয়াত আপনার মানে নিজে আয়ত্ত করতে পারেননি, কিন্তু তাই বলে আপনি ইসলাম পালন করবেন না? তাহলে আরেকটা জিনিস আল্লাহ দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে শ্রবণ শক্তি। আপনাকে কথা শুনতে হবে। যেই ব্যক্তি শুধরাতে চায় সেই ব্যক্তির এটা অনেক বড় দায়িত্ব যে সে ইসলামের কথা শুনতে তাকে হবে। কারণ এই অন্তর এতটা শক্ত হয়ে গেছে আমাদের, বা এই অন্তর এত নষ্ট হয়ে যায়, এটাকে আপনি পানি দিয়ে ধুইতে পারবেন না, এটাকে আপনি পানি পৌঁছাইতেই পারবেন না। এটাকে পবিত্র করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর থেকে জিকির নাজিল করেছেন। এই অন্তরটাকে যেমন আল্লাহ সৃষ্টি করেছেন, এই অন্তর খারাপ হয়, অন্তর ভালো হয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অন্তরকে খারাপ করে মানুষের গাফলাতুন, মানে গাফল মানে হচ্ছে আপনি উদাসীন, এটা আপনার অন্তরকে খারাপ করবে। অন্তরকে খারাপ করে শাহওয়াত, চাহিদা, এটা আপনার অন্তরকে খারাপ করে। কিন্তু ভালো কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির মানে উপদেশ এই অন্তরকে ভালো করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কোনো ব্যক্তি যদি তার অন্তরকে সুস্থ করতে চায় তাহলে অবশ্যই তাকে কোরআন পড়তে হবে এবং বুঝতে হবে, কোরআন শুনতে হবে অন্তত। তাইলে আপনার কি হবে দেখেন, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেটা আপনি সূরা ইউনূস 10 নম্বর সূরার 57-58 নম্বর আয়াতে পেয়ে যাবেন। 57 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর। হে মানুষ, তোমাদের রবের পক্ষ থেকে এই তো উপদেশ নাজিল হয়ে গেছে। জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, এটা একটা উপদেশ। আর কি আছে? ও শিফাউন লিমা ফিস সুদুর, এই তোমার অন্তরের ভিতরে যত রোগ আছে এই রোগকে দূর করে দিতে পারে এই কোরআন। অন্তরের রোগ কি? অন্তরের রোগ হচ্ছে কুফরি, অন্তরের রোগ হচ্ছে মুনাফিকি, অন্তরের রোগ হচ্ছে শিরিক করা, মুশরিকি আকীদা, অন্তরের রোগ হচ্ছে লোভ, অন্তরের রোগ হচ্ছে হিংসা, বিদ্বেষ, কৃপণতা, এগুলো হচ্ছে অন্তরের রোগ। এগুলো কোনো ট্যাবলেট দিয়ে পরিষ্কার হবে না, এমন কোনো ঔষধ নাই যে আপনার অন্তরকে শুধরে দেবে। এটার জন্য আল্লাহর কালাম লাগবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কোরআন নাজিল করেছেন। এই কোরআন যে পড়ে, যে বোঝে, তার অন্তর ঠিক হবে, নয়তো হবে না। কিন্তু আজকে অধিকাংশ মানুষ, যখন আপনি কোরআন পড়তেও পারেন না, এখন যারা আপনাকে কোরআন শোনাতে আসছে আপনি তার কথা শোনেন না, তাহলে এই দুইটাই তো উপায় আপনার অন্তরকে শুধরানোর। তাহলে আর কি উপায় আছে? নাকি ওই সুফিদের মতো, পীর ফকিরি যারা বিশ্বাস করে তাদের মতো মেন্টালিটি আপনার, যে একজন পীরকে জড়ায় ধরলে ওই পীরের সিনা থেকে আপনার সিনার ভিতরে ট্রান্সফার হয়ে যাবে ইলম? এটা কি আমাদের ধর্ম? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলেছেন? হুয়াল্লাযী আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে ওই অবস্থায় বের করে এনেছেন যে তুমি কিছুই জানতে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি, এটা আনহুর উক্তি, অথবা আব্দুল ইবনে মাসউদ তিনি বলেছিলেন, মা মিন রাজুলিন ইউলাদু আলিমান, এমন কোন ব্যক্তি জন্ম হয় না আলেম হয়ে, ওয়ালাকিন ইন্নামাল ইলম আত-তাআল্লুম বিত-তাআল্লুমে, ইলম তো হয় অর্জন করার মাধ্যমে। কোন ব্যক্তি মায়ের পেট থেকে আলেম হয়ে বার হয় না, কোন ব্যক্তি না। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূলনীতির একটি। আমরা সবাই অজ্ঞ হয়ে মায়ের পেট থেকে বেরিয়েছি, আমরা এক একটা করে ওয়ার্ড, বাক্য শিখেছি, কথা বলতে শিখেছি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই কোরআনও আস্তে আস্তে নাজিল করা হয়েছে। ইসলামটা তুমি মায়ের পেট থেকে নিয়ে আসতে পারো না, তোমাকে শিখতে হবে। তাহলে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইলমটা অর্জন করার মাধ্যমে, আজকে যারা আলেম হয়েছে তারা পড়ালেখা করে হয়েছে, তারা শিখার চেষ্টা করে হচ্ছে। যেই ব্যক্তি সুন্দর করে নামাজ পড়তে পারে, যে হুকুম আহকামগুলো জানে, সুন্নাহ বেদাত বুঝে, সে কেন জানে? সে শিখেছে তাই। কিন্তু আপনি কেন জানেন না? আপনিও তো মানুষ, আপনাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম করে সৃষ্টি করেছেন, আপনারও তো বিবেক বুদ্ধি আছে, পয়সা তো আপনিও ইনকাম করেন, আপনিও তো খাদ্যের স্বাদ বুঝেন, কেবলমাত্র বুঝেন না ধর্মের বিষয়গুলো।
কেন? সব কিছু বুঝেন, শুধু ধর্মের বিষয়ে কেন আপনি অজ্ঞতা দেখাবেন? কেন? কারণ কিয়ামতের মাঠে কি আপনাকে ধরা হবে না? কিয়ামতের মাঠে কি আমাদের জবাব নেওয়া হবে না? নেওয়া হবে। কিন্তু এটা আমরা জানি, কিন্তু দেখেন যে আমাদের অন্তর এতটা শক্ত হয়ে গেছে যে আমি কেন, একজন ফেরেশতা এসেও যদি এখন কথা বলে না, আমি নিশ্চিত আমাদের চরিত্র যেমন ছিল তেমনই থাকবে। ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য চাইবেন সে হয়তো কিছুটা শুধরাবে। কিন্তু আমাদের অধিকাংশদের চরিত্র ওই যেমন কে তেমন। যত বড় মাওলানার বক্তব্য আপনি পেশ করেন না কেন, যার বক্তব্য বাংলার জমিনের মানুষের বিপ্লব ঘটিয়ে দিবে মনে হয় আপনার, এমনও ব্যক্তিরা আছে যাদের বক্তব্যে নাকি লাখো মানুষ হয়, লাইন ধরে থাকে, ধাক্কাধাক্কি রেশারেশি হয়, হ্রাস হয়ে যায়, সেই জায়গায় যানজট তৈরি হয়ে যায়। দেখেন মানুষের চরিত্র, এর বক্তব্য শুনেও যে মানুষ শুধরে যাবে, নেশা ছেড়ে দেবে, নামাজ ধরে নেবে, হয় না বাংলার জমিনে, হয় না। ধরে নিলাম আমাদের না হলে পপুলারিটি কম, আমি এমন ব্যক্তিদের কথা বলতেছি যাদের নাকি মিডিয়াতে যত ক্যামেরা আছে বাংলার জমিনে সমস্ত ক্যামেরা সেখানে উপস্থিত হয়ে যায়, কিন্তু আপনি বলতে পারবেন যে তাদের বক্তব্য শোনার ফলে আপনি 5 ওয়াক্ত নামাজি হয়েছেন? শুনেন না কেন? তারা কি আপনাদেরকে নামাজ পড়তে বলে না? তারা কি নেশা থেকে মুক্ত থাকতে বলে না? তারা কি হালাল খাইতে বলে না? তাহলে এদের বক্তব্য শুনিও বাঙালি জাতির চরিত্র কেন চেঞ্জ হয় না? কারণ মুশকিল হচ্ছে যে আমরা ভালো লাগা থেকে ওয়াজ শুনি, যার যেটা ভালো লাগে সেটা শুনি, কিন্তু পরিবর্তন হওয়ার জন্য না। পরিবর্তন হওয়ার জন্য যদি আমরা ওয়াজ শুনতাম তাহলে কোরআনের আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যথেষ্ট ছিল। এই যে এই ভাই নেশা সম্পর্কে, তামাক, জর্দা, গুল, বিড়ি সম্পর্কে অনেক কথা বলেছেন। মুমিনদের চরিত্র কি? আমি শুধু এই ব্যাপারে একটা আপনাকে কথা বলবো, মুমিনদের চরিত্র কি? ওই যে বলেছিলাম সাহাবা একরাম তারা মদ খেত, হঠাৎ করে শুধুমাত্র তাদের কান শুনেছে, দেখেন শ্রবণ শক্তি, কান শুনেছে হুররিমাতিল খামর, মদকে হারাম করে দেওয়া হয়েছে। এক ব্যক্তি দিকে যাচ্ছে আর বলতেছে মদকে হারাম করে দেওয়া হয়েছে, এইখানে টেবিলে মদ খাওয়া হচ্ছিল। মুমিনের চরিত্র কেমন দেখেন, কারো গ্লাস হাতে ছিল, আরেকজন সাহাবী মুখে নিয়েছে আর তার কান শুনেছে যে হুররিমাতিল খামর, আর শব্দটা কার ছিল উনি এটা দেখেন নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরামরা একজনও মিথ্যুক ছিলেন না। এটা আশ্চর্য ব্যাপার, আপনি জেনে নেন, একজনও মিথ্যুক ছিলেন না। এই জন্য হাদিস যে আমাদের পর্যন্ত আসছে না, যে হাদিসগুলোর চেইন, যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার ওস্তাদ থেকে, তিনি তার ওস্তাদ থেকে, তিনি তার ওস্তাদ থেকে, এভাবে তাবি সাহাবী থেকে, যদি কোনো চেইন ঠিক হয়ে সাহাবী পর্যন্ত পৌঁছে যায় তারপরে গেলে আর চেইন লাগবে না, কারণ কোন সাহাবী মিথ্যা বলে না। এটা একটা আশ্চর্য ব্যাপার, কোন সাহাবী মিথ্যা বলে না। মানে সাহাবী পর্যন্ত যদি পৌঁছে যায় যেটা অমুক সাহাবী বলেছে, হয় সেটা হবে মারফু অথবা মারুফ, হয় সেটা রাসূল হাদিস পৌঁছে যাবে, না হয় এটা সাহাবীর উক্তি পর্যন্ত, আর তার উক্তিটাও আমাদের জন্য অনেক বড় কিছু, বড় একটা আমল হতে পারে। তার মানে তারা এতটা বিশ্বস্ত। এদিক দিয়ে যাচ্ছেন আর বলতেছেন হুররিমাতিল খামার, মদকে হারাম করে দেওয়া হয়েছে। আমাদের মতো জাতি হলে, বক্র জাতি হলে কি বলতো জানো? বলতেন যে তাহলে শেষ যুগটা গিলিয়ে নি, আর এটা তো রাসূল না, এটা তো একজন ব্যক্তি, তাই না? আগে তদন্ত করি, আজকের খাওয়াটা হয়ে যাক, আগে তদন্ত করি। কিন্তু তারা তদন্ত করেননি, সেই সাহাবী মুখ থেকে ফেলে দিয়েছে, তার হলকে এটা নামে নাই। নেশাগ্রস্ত একটা ব্যক্তি, আপনি সিগারেটের নেশা ছাড়তে পারেন না, আপনি বলেন যে হুজুর দোয়া করেন, এই তো ছেড়ে দেব। এটা হচ্ছে আপনার চরিত্র। আপনি এক সপ্তাহ থেকে বলছেন আমার মাথা ঠিক থাকে না, পাগলের মতো নাকি আপনি হয়ে যান, তারপরও বুঝতে বাকি যেগুলো যে নেশা। আপনি যে সিগারেট না খেলে যে পেরেশান হয়ে যান, আপনি যে মাদকাসক্ত হয়ে গেছেন, তার আরো বড় প্রমাণ লাগবে? আপনাকে মেডিকেল পাঠাইতে হবে? আপনি নিজেই তো তার জ্বলন্ত সাক্ষী। তাহলে এত কথা দরকার আছে যে আপনি নিজেই যখন দেখতেছেন যে আজকে সিগারেট না খেলে আপনি নাকি পেরেশান হয়ে যাচ্ছেন, পাগলের মতো হয়ে যাচ্ছেন, এটি তো একটা নেশাখোরের চরিত্র, এটাই না নেশাখোরের অবস্থা। তাহলে আপনি যেটা নেশাখোর হয়ে গেছেন, আরো দলিল লাগবে আপনার। কিন্তু মুসলিম হইতে পারেন নাই। মুসলিম হইলে কি হইতো? এই যে যখন শুনলেন যে হ্যাঁ সিগারেট, জর্দা, বিড়ি এগুলো হারাম, জায়েজ না, এগুলো খাওয়া যাবে না, ওই সাহাবী মদ, অবশ্যই সিগারেটের চাইতে মদ অনেক বড় পাপ, মদটাই মূলত হচ্ছে খামর, কিন্তু এগুলো খামরের আওতায় আনা হয়েছে, যদি এগুলোকে কেউ কেউ খামর বলেননি, কিন্তু এগুলো হারাম। তো মদ খাচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় একটা মাতাল ব্যক্তি,
তিনি খালি কান শুনেছে যে হুররিমাতুল খামর, মদকে হারাম করে দেওয়া হয়েছে। তার একটা মুসলিম কেমন হয়, তার হলক লক হয়ে গেছে। কারণ মুসলিম হারাম খেতে পারে না, এটা হচ্ছে মুসলিমের চরিত্র। সে মুখের টুকু ফেলে দিয়েছে, তদন্ত করার প্রয়োজন হয় নাই, যে রাসূলের মুখ থেকে শুনে নেই, তদন্ত করার প্রয়োজন হয়নি। এটা হচ্ছে মুমিনের চরিত্র। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আই ইয়াকুল সামি'না ওয়া আতা'না। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূর 24 নম্বর সূরার 51 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন, যে আল্লাহ বলেছেন মুমিন তো তারাই যাদেরকে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যখন ডাকা হয়, আসো তোমার একটা ফয়সালা শোনাই, সে বলে সামিয়ানা ওয়া আতানা, আমি শুনলাম এবং মানলাম। এটাই হলো মুমিনের গুণ। কিন্তু আজকে আমাদের চরিত্র দেখেন, আমরা যেই ছোট থেকে বড় হচ্ছি ওই সমস্ত পাপগুলো নিয়েই বড় হচ্ছি, এখন পর্যন্ত কোনো একটা পাপ থেকেও আপনি ফিরলেন না। যে চরিত্রটা ছোট থেকেই হয়ে আসতেছে, চুরি করা, এই চুরির অভ্যাসটা থেকেই গেল, মিথ্যা বলা, মিথ্যার অভ্যাসটা থেকেই গেল, বেনামাজি হওয়া, এখন পর্যন্ত আপনি বেনামাজি, যেটা সবচেয়ে শীর্ষস্থানীয় পাপ। একজন মুসলিমের জন্য শিরকের পরে সবচেয়ে বড় পাপ হচ্ছে বেনামাজি হয়ে মরে যাওয়া। আপনি জেনে নেন, যদি একজন মুশরিককে এক পাল্লায় রাখা হয় আর একটা বেনামাজিকে যদি এক পাল্লায় রাখা হয়, তা তাদের পাপের মাত্রা সমান হবে, সমান। এরও হুকুম, এও জাহান্নামে যাবে, মুক্তি পাবে না। এই বেনামাজি সম্পর্কেও একই হুকুম লাগানো হয়েছে যে এর মুক্তি হবে না। এখন রেজাল্টটা বিচারের মাঠে হবে, আল্লাহকে একে ক্ষমা করবেন কি করবেন না। কিন্তু আমরা দলিল প্রমাণ যেটা পাচ্ছি, নিঃসন্দেহে একজন বেনামাজি বড় মুশরিক হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এবং সে আল্লাহকে দেখতে পাবে না। মুসলমানের ঘরের সন্তান বটে, কিন্তু মরলে আপনি আল্লাহকে দেখতে পাবেন না। আপনার এই চোখ আল্লাহকে দেখতে পাবে না, যদিও আপনার জন্মটা মুসলিম ঘরে হয়ে গেছে। আল্লাহকে দেখতে হলে আপনাকে অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। যেহেতু নামাজ সম্পর্কে ভাই অনেক কথা বলেছে, আমি অত কথা বলবো না। আমি শুধু 2টা কথা আপনাকে স্মরণ করিয়ে দিব, একটা পজিটিভ, একটা নেগেটিভ। পজিটিভটা হলো আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা আসার পেশ করেছেন, যেটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার সাদাকার অধ্যায়ে এনেছেন 1373, 1373 নম্বর আসার, এটা দেখে নেবেন। আর এটা ইবনে মাজাহ 777, 777 রয়েছে। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মান সাররাহু আয়ালকাল্লাহা গাদান মুসলিমান ফালিউহাফিজ আলা হাউলা'i সালাওয়াতিল খামসা হাইসু ইউনাদা বিহিন্না, হাইসু ইউনাদা বিহিন্না। যেখান থেকে তোমাকে ডাকা হয় বা যখন তোমাকে ডাকা হয়, ওই স্থানে এসে বা ওই সময়ে এই 5 ওয়াক্ত নামাজকে তুমি হেফাজত করো। কে? যেই ব্যক্তিটা পছন্দ করো যে আগামীকাল যখন আল্লাহর সাথে তোমার সাক্ষাৎ হবে, তুমি আনন্দ বোধ করতেছো যে আমি আলহামদুলিল্লাহ মুসলিম রূপ নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করব। তার মানে যে এটা পছন্দ করো যে আমি মুসলিম হয়ে কালকে আগামীকাল আল্লাহর সাথে সাক্ষাৎ করব, এটা যে পছন্দ করো যে আমার সাথে এটা হোক, তাহলে সে যেন 5 ওয়াক্ত সালাতের হেফাজত করে। কত বড় কথা বলেছেন। তার মানে যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবেন না, আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ মুসলিম রূপে হবে না, মুসলিম রূপে হবে না। অন্য কোনো পরিচয় হতে পারে, কিন্তু মুসলিম রূপে হবে না অন্তত। এই কথাটা কেন তিনি বলেছেন মান সাররাহু, মানে যেই ব্যক্তিটা পছন্দ করো। কারণ কি জানেন, আমরা কোরআন হাদিস থেকে যেটা দেখতে পাচ্ছি, যখন কোনো ব্যক্তি মুসলিম রূপ নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কিন্তু এটাই বলেছেন যে ইয়া